إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور নিশ্চয় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করে, নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি দান সদকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা গোপনে প্রকাশ্যে দান সদকা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলছেন তারা এমন কিছুর ব্যবসা করতেছে যে ব্যবসা কোনোদিন ধ্বংস হবে না, লান তাবুর, কোনোদিন লস হবে না সেই ব্যবসার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিন আরো তারাক্কি উন্নতি দান করবেন। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াতের কারণে, নামাজ আদায় করার কারণে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করবার কারণে তাদেরকে তাদের প্রতিদান দ্বিগুণ হারে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং তাদের এই প্রতিদানগুলোকে আরো বেশি বৃদ্ধি করে দিবেন। কোরআনুল কারীম এমন একটি মহাগ্রন্থ, দেখেন যেই মহাগ্রন্থ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? এবং এই কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ উম্মতের উপর অবতীর্ণ করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ছিলেন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আগমন করলেন। আগমন করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে নিজের বুকের সাথে একবার চাপ দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারতেছি না। দ্বিতীয়বার আবার চাপ দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে পারতেছি না। তৃতীয়বার আবার চাপ দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তৃতীয়বারের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন এবং এত ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। যাওয়ার পরে তাকে গিয়ে বললেন, আমাকে একটি চাদর দ্বারা তুমি আবৃত করে নাও, একটি কম্বল দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ হওয়ার সাথে সাথে ঘর্মাক্ত হয়ে গিয়েছিলেন, ভয় পেয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাল্লা ওয়া ইন্নী মা ইউযিকাল্লাহু আবাদান। হে আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো লাঞ্ছিত আর অপদস্থ করবেন না। মা ইউযিকাল্লাহু আবাদান, কারণ কি? ইন্নাকা লাতাসিলুর রাহিম, কারণ হলো আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি আত্মীয়তার সম্পর্কে সবসময় বজায় রাখেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অপদস্থ করবেন না। সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় নাম্বার বললেন তাহমিলুল কাল্লা, আপনি তো অভাবগ্রস্ত যারা আছে তাদের বোঝা বহন করে থাকেন, তাহলে আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অপদস্থ করবেন না। এবং তৃতীয় নাম্বার হলো তাকসিবুল মাদুম, নিঃস্ব যারা আছে নিঃস্বদেরকে আপনি সাহায্য করেন। এবং তারপরে জয়ফা, এবং যারা মেহমান আছে তাদের মেহমানদারির ভালোভাবে আপ্যায়ন করেন। এবং তুআইনু আলা নাওয়াইবিল হক, এবং হকের পথে যারা আছে, হকের পথে দুর্দশাগ্রস্ত যারা আছেন তাদেরকে আপনি সবসময় সাহায্য করতে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনো সময় লাঞ্ছিত করবেন না। এর মাধ্যমে বোঝা গেল যারা কোরআন তেলাওয়াত করবে
কোরআনের উপরে আমল করবে, কোরআন মোতাবেক জিন্দেগি চালাবে, তারা কোনো সময় অন্যায় অবিচার করতে পারে না। সকলেই বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এই কোরআনুল কারীমের মর্যাদা কত। এই কোরআনুল কারীম যখন আপনি গ্রহণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এবং সাথে সাথে একটা রিহাল, সাধারণ কাঠের জিনিস যদি রাস্তা ঘাটে এই সমস্ত জায়গায় পড়ে থাকে, আমরা কি করি? সেটাকে পায়েও যদি লাগে আমরা সেটাকে দেখি না। কিন্তু যেই কাঠ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের রিহাল তৈরি করা হয়, সেটাকে আমরা কতটুকু সম্মান করি। এবং শুধু সম্মানই করি না, তাকে চুমু দেই। এবং সাধারণ কাপড় যেগুলো পরে যায় সেগুলোকে আমরা কি করি? ধরিও না, বা পায়ে লাগলেও আমরা সালাম করি না। কিন্তু কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের স্পর্শ হওয়ার কারণে একটা কাপড়ও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের নির্দেশ ওই সময় আমি মানতে পারবো যখন কোরআনের হুকুম আহকামকে জানতে পারবো, কোরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে আমি পড়তে পারবো। এখনো আমরা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, এখন থেকেই চেষ্টা করি। কারণ একজন মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে নাই, কিন্তু সে চোখ দিয়ে শুধুমাত্র দেখছে আর কান্নাকাটি করেছেন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের টুকরা বানায় দিয়েছিলেন। ইনশাআল্লাহ ঘটনাটা বলবো। তার পূর্বে কোরআনুল কারীমকে যখন আমরা পরিহার করব, কোরআনুল কারীমকে যখন আমরা মানব না, তখন আমাদের পরিণতি কি রকম হইতে পারে, এর কিছু পরিণাম আমরা মাহফিলে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা যখন কোরআনুল কারীমের হুকুম আহকামকে বাদ দিয়ে যখন দুনিয়ার পথে আমরা চলা শুরু করব, তখন এক নম্বর পরিণতি আমাদের যেটা হবে, রুব্বা কারিইল লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক কোরআনুল কারীম তেলাওয়াতকারী এমন আছে যারা কোরআন তেলাওয়াত করে, কিন্তু ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কিন্তু এই কোরআন তাকে অভিশাপ দেয়। তার কারণ কি? কোরআনুল কারীমের সঠিকভাবে সে আমল করতে পারে না, কোরআন মোতাবেক জীবন যাপন করতে পারে না, এবং তার সন্তানদেরকেও কোরআন শিক্ষা দেয় না। ওয়াল কুরআনু ইয়ালআনুহু, সে সূরাতুল ফাতিহা শুদ্ধভাবে পড়বে এটাও পড়তে পারে না, এবং যারা পড়তে পারে তাদেরকে শ্রদ্ধাও করে না, ভালোবাসে না, তাদেরকে বিদ্বেষের চোখে সবসময় দেখতে থাকে, তাদের প্রতি মহাব্বত ভালোবাসা কাজ করে না। ওয়াল কুরআনু ইয়ালআনুহু, এই কোরআন তাদেরকে অভিশাপ প্রদান করবে। দুই নাম্বার খারাপ পরিণতি, আমরা যদি কোরআনুল কারীমকে পরিহার করি, দুই নাম্বার খারাপ পরিণতি হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। নিশ্চয়ই যেই সিনায়, যেই অন্তরে কোরআনুল কারীম থাকবে না, সেটা হলো বিরান ঘরের মতো। কিসের মতো? বিরান ঘরের মতো। বিরান ঘরের ভিতরে যেই রকম পোকামাকড় বাসা বাঁধে, বিভিন্ন ধরনের ময়লা পোকামাকড় জিন জাতি বসবাস করতে থাকে, সেই রকম ভাবে কোরআন যেই অন্তরের ভিতরে থাকবে না, কোরআন মোতাবেক যে অন্তর, যেই অন্তর গঠন করতে পারবে না, সেই অন্তরও সেই রকম পোকামাকড় এবং শয়তান বাসা বাঁধবে সেখানে, এবং সে কোনোদিন ভালো কাজ করতে পারবে না, ভালো কাজ তার কাছে ভালো লাগবে না। তিন নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই তার জন্য তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে বললেন, ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব।
এই সংকীর্ণ করার দ্বারা দুই উদ্দেশ্য। মুফাসসিরিনে কেরাম বলেন, তার জীবনকে সংকীর্ণ করা মানে তার জীবনে যত ইনকাম করবে সে অল্প তুষ্ট থাকতে পারবে না, যত আসবে ততই খরচ করবে, তার কাছে ভালো লাগবে না, তার সন্তান কোনোদিন উপকারে আসবে না। এবং আরেকটা হলো তার জীবনকে সংকীর্ণ করে দিব। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে সংকীর্ণ করে দিবেন। কি করে দিবেন ভাই? তার কবরকে সংকীর্ণ করে দিবেন। যারা কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, কোরআনের হুকুম মোতাবেক নিজেদের জীবনকে আলোকিত করতে পারবে না, তাদের কবর সংকীর্ণ হয়ে যাবে। হাত্তা তাখতালিফা আতলাউহু, এমনকি তার এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। এবং আরেকটা ভয়াবহ পরিণতি হলো ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তাদেরকে কিয়ামতের ময়দানে তুলব। তখন তারা কি বলবে জানেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে কেন অন্ধ করে তুললেন? আমি তো দেখতে পারি, আমি তো দেখতে পারি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়ার জীবনে আমার কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করেছিলে। তোমার সামনে কত হুজুররা, ওলামায়ে কেরামরা কোরআনের হুকুম তোমার সামনে আলোচনা করছে, কিন্তু তোমার ভালো লাগেনি। কোরআনের আয়াতগুলোকে ভুলে গেছো, এক কান দিয়ে শুনছো আর এক কান দিয়ে পরিহার করেছো। এই জন্য আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এখন তুমি জাহান্নামে চলে যাও। এই জন্য কোরআনের প্রতি মোহাব্বত দরকার আছে না ভাই? আছে কি না বলেন? আমার উপরেও দায়িত্ব, আমার সন্তান আজকে যদি কোরআন শিখতো, আজকে ম্যাথ, ফিজিক্স, বায়োলজি এই সমস্ত পুস্তকের উপরে যেই পরিমাণ আমরা তাদেরকে সময় দেই, কোরআনের প্রতি যদি সময় দিতাম, তাহলে এই সন্তান বড় হয়ে চুরি করতো না, এবং এই সন্তান বড় হয়ে ডাকাতি করতো না, মানুষকে নির্মমভাবে হত্যা করতো না। ঠিক কিনা বলেন? অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতো না এই সন্তান। এবং শুধুমাত্র তাই নয়, এই সন্তান যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার জন্য সূরাতুল ফাতিহা পড়বে, 3 বার সূরা ইখলাস পাঠ করবে, এটাও করতে পারবে না। এজন্য সময় থাকতে এখনো যারা আমরা কোরআনুল কারীম ভালোভাবে তেলাওয়াত করতে পারি না, এটা কি ফরজ না সুন্নাত ভাই? কোরআনুল কারীম তেলাওয়াত করা ফরজে আইন সকলের জন্য। এটা যদি আমরা পরিহার করি, তাহলে কিয়ামতের ময়দানে এই কোরআন আমাদের বিরুদ্ধে, হাদিসে আছে ওয়াল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে এবং এই কোরআনই তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন যদি বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে কি আমাদের জান্নাত পাবো না জাহান্নাম পাবো ভাই? জাহান্নাম আমাদের জন্য অবধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলছেন, যারা কোরআনকে পরিহার করবে, যারা কোরআনকে পরিহার করবে, কিয়ামতের দিন তাদের ভয়াবহ অবস্থা কি হবে? অন্য আয়াতে বলছেন, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়াও ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। যারা এই কোরআনকে পরিহার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়া, আমি তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের চেহারার উপরে অন্ধ, বধির, বোবা করে তাদেরকে আমি কিয়ামতের ময়দানে দাঁড় করাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা কি হয়ে দাঁড়াবে? অন্ধ হয়ে দাঁড়াবে, বোবা হয়ে দাঁড়াবে, তারা কোনো কিছু দেখতে পারবে না। এবং তাদের ঠিকানা কি হবে? মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, যখন এই আগুন নির্বাপিত হয়ে যাবে, একটু একটু কমা শুরু করবে, আল্লাহ পাক বলেন জিদনাহুম সাঈরা, আমি এই কোরআনে, আমি এই আগুনের যে প্রজ্বলন শক্তি আরো বাড়িয়ে দিব। এজন্য তার কারণ কি? যালিকা জাযাউহুম বিআন্ন
আন্নাহুম কাফারু বিআয়াতিনা। এর পরিণাম কিসের জন্য? এর প্রতিদান, তার কারণ হলো তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, এই কারণে তাদের ঠিকানা আজকে জাহান্নাম। আরেকটি ভয়াবহ পরিণাম কোরআনকে পরিত্যাগ করবার কারণে, সেটা হলো সূরাতুল ফুরকানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا الْمُلْكُ يَوْمَئِذٍ الْحَقُّ لِلرَّحْمَنِ وَكَانَ يَوْمًا عَلَى الْكَافِرِينَ عَسِيرًا। কিয়ামতের ময়দানে কোরআনকে অস্বীকার করবার কারণে, কোরআনকে পরিত্যাগ করবার কারণে সক্ষম আছে কোরআন শিকার, তারপরেও কোরআন শিখে নাই, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসে নাই, এই অবস্থায় কি হবে? কঠিন সে হাসরের ময়দানে পুরো আসমান বিদীর্ণ হয়ে যাবে তার মেঘ সহকারে, এবং ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পরে চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করা হবে, ফেরেশতারা ঘেরাও করবে, এবং আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লিররহমান, সেদিন সকল রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা, কাফেরদের জন্য সেটা ভয়ানক এবং কঠিন দিন হবে। এবং যারা কোরআনকে অবমাননা করেছে সেদিন তারা ওয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন জালেমরা ওয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি, তারা তাদের হাতকে কামড়াইতে থাকবে, আঙ্গুলগুলোকে কামড়াইতে থাকবে। জালেমরা যারা কোরআনকে অস্বীকার করেছে, কোরআন মোতাবেক জীবন যাপন করতে পারে নাই, তারা তাদের আঙ্গুলগুলোকে কামড়াইতে থাকবে এবং বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাসূলকে কেন বন্ধু হিসেবে গ্রহণ করলাম না। তারপরে সবচেয়ে বড় ভয়ানক যে বিষয়টা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন কষ্ট করেছেন, সারা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উম্মতের উপরে অভিযোগ করেন নাই, কিন্তু সেই দিন যারা কোরআনকে পরিত্যাগ করেছে তাদের বিরুদ্ধে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন, বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি, নিশ্চয় আমার সম্প্রদায়, আমার জাতি, ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা, এই সম্প্রদায় যাদের জন্য আমি রক্ত দিয়েছি, এই সম্প্রদায় আমার কোরআনকে পরিত্যাগ করেছে। আমার অনুপস্থিত থাকা অবস্থায় তারা কি করেছে ভাই? কোরআনকে পরিত্যাগ করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের বিরুদ্ধে অভিযোগ দিবে তারা কি জান্নাত পাবে না জাহান্নাম পাবে? জাহান্নাম তাদের জন্য। এজন্য ভাই কোরআনুল কারীমকে আঁকড়ে ধরতে হবে। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যারা কোরআনকে পরিত্যাগ করবে, ওয়াল কুরআনু শাফিউল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। এই কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশকারী হবে এবং তার সুপারিশকে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বলেন ভাই। মান জাআলাহু আমামাহু, যে ব্যক্তি এই কোরআনের অনুসরণ করবে এবং এই কোরআনের হুকুম মোতাবেক নিজেদের জীবনকে সাজাইবে, আলোকিত করবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাতে প্রবেশ করাবে। ওমান জালাহু খালফা যহরিহি, আর যে ব্যক্তি এই কোরআনকে পিছনে ফেলে দিবে, সাকাহু ইলান নার, এই কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? ভাই কে কে জান্নাতে যাইতে চান? হাত তুলে দেখান তো ভাই। আমরা যদি জান্নাতে যাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এজন্য কি করতে হবে? কোরআনকে আঁকড়ে ধরতে হবে।
যারা আমরা কোরআন পড়তে পারি না, দেখেন কোরআনুল কারীম তেলাওয়াতের কত উপকারিতা, কত সওয়াব। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করবে, পাঠ করবে, ফালাহু বিহি হাসানা, তার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে একটি করে নেকি প্রদান করা হবে। ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম হরফ, ওয়ালাকিন আকুলু আলিফ লাম, আলিফুন হারফুন, লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। প্রত্যেকটা অক্ষর আলিফ একটি, আলিফের বিনিময়ে 10 নেকি, লামের বিনিময়ে 10 নেকি এবং মিমের পরিবর্তে 10 নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। এবং শুধু এটাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারাহু বিহি ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে এবং সেই মোতাবেক কোরআনুল কারীমকে সংরক্ষণ করবে এবং কোরআন যেই বিষয়কে হালাল করেছেন সেটাকে হালাল মনে করবে এবং কোরআন যেই বিষয়কে হারাম করেছেন সেই বিষয়কে হারাম মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময়ে আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলি। ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। এবং সে যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআন মোতাবেক জীবন যাপন করবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার পরিবারের এমন 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে সুপারিশ করে, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে। জাহান্নাম কি হয়ে গেছে ভাই? অবধারিত হয়ে গেছে। তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম দেখেন। এবং এই কোরআন যে ব্যক্তি নিজের চোখে দেখতেও পারে না কিন্তু অনুধাবন করতে চায়, কোরআন শিখার জন্য চেষ্টা করে, তার কি ফজিলত? তার ফজিলত সম্পর্কে আমাদের পূর্ববর্তী আকাবিরিন হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার ছেলে আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা বর্ণনা করেছেন। সেটা হলো, হিন্দুস্তানের এক প্রান্তে একজন মূর্খ দিনদার ব্যক্তি বসবাস করত। দিনদার ব্যক্তি বসবাস করত। সে কোরআন পড়তে জানতো না। সেখানে কোরআন শিখবে এমন কোন লোকও ছিল না যে তার কাছ থেকে কোরআন শিখবে, আল্লাহর বান্দা। কিন্তু সে তার চক্ষু দিয়ে সবসময় অশ্রু প্রবাহিত হতো এবং বলতো, মেরা মাওলা কা ফরমান হে, এটা বলতে থাকতো, এটা হলো আমার মাওলার ফরমান, এ ভি সাচ হায়, এটাই সত্য, এটা বলতো আর কান্নাকাটি করতো। এই লোক একদিন মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করবার পরে তার জানাজা পড়াবে এমন কোনো লোক নাই, তার জানাজা পড়াবে এমন কোনো লোক নাই। তখন কি করা হবে? তখন তারা তার জানাজার লাশকে নিয়ে কবরস্থানে গিয়ে দাঁড়ালো যে এই দিক থেকে কোনো হুজুর বা কোনো মৌলভী সাহেব যিনি জানাজার নামাজ পড়াইতে পারেন, কেউ যদি যায় তাহলে তার মাধ্যমে জানাজার নামাজ পড়ানোর পরে আমরা তাকে দাফন করে দেব। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, দাফন করতে পারতেছে না। এমন সময় একজন হুজুর, তিনি ওই দিক থেকে যাচ্ছিলেন, যিনি সরকারি চাকরি করতেন। যাওয়ার সময় তারা তাকে বলল, ভাই, আমাদের এই দিনদার ব্যক্তির জানাজা যে পড়াবো আমরা, এমন কোন লোকও পাচ্ছি না এবং আমরাও তো পারি না, কি করা যায়, আমাদেরকে একটু সাহায্য করেন। তখন তিনি বললেন, আমার তো কাজ আছে, তারপরেও ইনশাল্লাহ আমি চেষ্টা করি। তারপরে তারা তাকে জানাজা পড়িয়ে দাফন করে দিলেন। দাফন করানোর পরে
ওই লোকটি তার চাকরি যেখানে করেন সেখানে চলে গেলেন। চলে যাওয়ার পরে সেখানে যখন অবস্থান করতেছিলেন তখন তার কাছে সরকারি যেই কিছু কাগজপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, সেগুলো আর পাচ্ছিলেন না। তখন তিনি সন্দেহ হলো, এগুলো মনে হয় আমি সেখানেই ফেলে এসেছি। তখন তিনি খুব ভয় পেলেন এবং পুনরায় তার জায়গায় ফিরে আসলেন। ফিরে এসে বললেন, ভাই, আপনাদের মধ্যে কেউ কি এমন আছেন যে আমার এই কাগজটি আপনি দেখেছেন, ডকুমেন্টস, কাগজ আমি ফেলে এসেছি, আমার তো খুব গুরুত্বপূর্ণ একটি কাগজ। তখন তারা বলল, ঠিক আছে, আপনাকে আমরা সাহায্য করতে পারি। আপনাকে কি করতে পারি? সাহায্য করতে পারি। তখন তারা সেই কবর যখন খোঁড়া শুরু করলেন, সুবহানাল্লাহ, সেই কবরের থেকে সুঘ্রাণ বের হইতে থাকলো। কি বের হইতে থাকলো? সুঘ্রাণ বের হইতে থাকলো। তার কারণ কি? সে কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনুল কারীমের পৃষ্ঠা দেখতো আর কানতো এবং বলতো, এটা আমার মাওলার ফরমান, এটা সত্য একটি কোরআন, এটা বলতো আর কানতো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর থেকে জান্নাতের বাগিচা, জান্নাতের সুঘ্রাণ অতিবাহিত করে দিয়েছিলেন, বের করে দিয়েছিলেন। জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছিল সেখান থেকে। সম্মানিত হাজরিন, তারপরে শুধু এটাই নয়, যখন এমন ঘ্রাণ তারা পেলেন, তখন পুরা কবর যখন খুঁড়ে ফেললেন, খুঁড়ে ফেলার পরে তারপরে সেই কবরের ভিতরে যখন তাকালেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সেই কবরটা পুরা জান্নাতের ফুল দিয়ে পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ, জান্নাতের ফুল দিয়ে পরিপূর্ণ ছিল। তখন তারা সাথে সাথে তার কবরকে আবার দিয়ে তার মেয়ের কাছে গেছেন, তার কোনো আত্মীয় স্বজন আছে কিনা। তারপরে তাকে যা জিজ্ঞাসা করলেন তার কি বিশেষ আমল ছিল, তখন তিনি বললেন যে আমার আব্বা তেমন কোনো আমল করতেন না, কোরআনুল কারীমের এই ভালোবাসা আমার আব্বাকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনুল কারীমকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে এবং কোরআনের হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যেগুলো দিয়েছেন পরিপূর্ণভাবে পালন করতে হবে। আমরা পালন করব তো ইনশাআল্লাহ। এবং কোরআনের এই মজলিসে এখনো যারা বাহিরে আছি, গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আমরা সকলেই স্টেজের ভিতরে চলে আসি। এটা হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের এক একটি বাগান। এগুলো যতক্ষণ থাকবেন আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকবে। নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতহুমুর রাহমা হাফফাতহুমুল মালায়েকা। এই সমস্ত মজলিসগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ঘেরাও দিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আলোচনা করতে থাকেন ওরা কি চায়, ওরা কি চায়। তখন ফেরেশতারা বলে, আল্লাহ, ওরা তো জান্নাত লাভের জন্য, গুনাহ ক্ষমা প্রার্থীর জন্য একত্রিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন, যাও ওদেরকে বলে দাও আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত যেন আমরা বেশি বেশি করতে পারি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমগুলোকে পরিপূর্ণভাবে মান্য করতে পারি। আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।